আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন জুবাইর তারা দুইজন চলে গেলেন মক্কা শরীফের মধ্যে। ওইদিকে এজিদ বারবার করে দাওয়াত পাঠাচ্ছে হুসাইনের কাছে। এক পর্যায়ে আহলে বায়াতের বাকি সদস্যরা সবাই বলতেছেন, ও হুসাইন, এখানে যদি আমরা অবস্থান করি তাইলে রক্তপাত হবে, মদিনা শরীফের মধ্যে সংঘাত হবে, মারামারি হবে, দানাহানি হবে। হুসাইন কয়, না না না, আমি চাই না আমার কারণে আমার নানাজানের শহর মদিনা শরীফের মধ্যে কোনো ধরনের রক্তপাত হোক, ফ্যাসাদ হোক। তার চেয়ে বরং আমি হুসাইন মক্কার পানে ফিরে যাইব, তারপর মদিনা শরীফের মধ্যে আমি রক্তপাত ঘটাইতে চাই না। ইমাম হুসাইনের কি ইচ্ছে ছিল যুদ্ধ করার? যুদ্ধ করলো কারা? যখন ইমাম হুসাইন মদিনা শরীফ থেকে চলে যাবেন, শেষ সালামটা দেবার জন্য তিনি আমার দয়াল নবীর রওজা পাকের সামনে গিয়ে দাঁড়াইয়া, হুসাইন, আমার নবীর রওজা শরীফের সামনে দাঁড়াইয়া আবেগ আপ্লুত কণ্ঠে গিয়ে তিনি সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আমি আপনার নাতি হুসাইন, আপনি নবীর সামনে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, এখানে যেই সমস্ত ঘটনা ঘটতেছে সব কিছু আপনার চোখ মোবারক দিয়ে দেখতেছেন। সুবহানাল্লাহ। আমার নবী মরানা জিন্দা, মরানা জিন্দা। হুসাইন ডাক দিয়ে বলতেছে, নবী গো, এখানে যা কিছু ঘটতেছে সব কিছু তো আপনি আপনার চোখ মোবারক দিয়ে দেখতেছেন গো নবী। আমি চাই না আমার কারণে আপনার পবিত্র শহর মদিনা শরীফে রক্তপাত হোক। এই জন্য নবী গো, আমার যদিও মনটা চাচ্ছে না, তারপর রেসালতের আদর্শকে প্রতিষ্ঠা রাখার জন্য আমি হুসাইন আপনার পবিত্র শহর মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছে। বিদায়ী সালাম দিয়া ইমাম হুসাইন মক্কার পানে রওনা হইলেন, আর পিছনে ফিরে মদিনার দিকে তাকায়া ইমাম হুসাইন কান্দে। আহলে বায়াতের ৮৩ জন সদস্য নিয়ে, এরই মধ্যে নারী পুরুষ দুধের শিশু পর্যন্ত তাদের কাফেলার মধ্যে ছিল বাজান। আহলে বায়াতের সদস্যরা সবাই তারা রওনা হয়ে গেলেন মক্কার পানে। যাইতে 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 ইমাম হুসাইন যখন মক্কা শরীফের মধ্যে গিয়ে উপস্থিত হইলেন, মদিনা থেকে 2 মঞ্জিল দূরত্ব একটা জায়গার নাম হলো কুফা। নাম কি? এই কুফাবাসী মুসলমানরা ইমাম হুসাইনকে খুব ভালোবাসা দেখিয়েছিল, কিন্তু এই ভালোবাসার অন্তরালে কিছু বেঈমানিও ছিল, যেটা ইমাম হুসাইন বুঝতে পারেন নাই। আর এই বেঈমানির ফলেই কারবালা আস্তে আস্তে কাছে ঘনিয়ে আসছিল। কথা কোন ঠিক না বেঠিক? কুফার মুসলমানরা যখন দেখলো মদিনার শরীফ ছেড়ে ইমাম হুসাইন মক্কাতে চলে গেলেন, ওই কুফার মুসলমানরা প্রতিদিন একটার পর একটা চিঠি লেখা শুরু করলো। প্রতিদিন একটার পর একটা চিঠি লেখা শুরু করলো ইমাম হুসাইন বরাবর, যে হুসাইন সালাম গ্রহণ করবেন, পর সমাচার আপনি আমাদেরকে না জানাইয়া কেন আপনি মক্কা শরীফে চলে গেলেন? ও হুসাইন, আপনি যদি আমাদের মধ্যে ফিরে না আসেন আমরা কার কাছে বায়াত হইব? যদি আপনি ফিরে না আসেন আমরা বাধ্য হইয়া এজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আর যদি এজিদের কাছে বায়াত গ্রহণ করতে হয়, আমরা রোজ হাসরের ময়দানে আপনার নানাজান রাহমাতাল লিল আলামিন নবীর কাছে আমরা দাঁড়াইয়া সাক্ষী দেব যে আপনি আমাদেরকে চলে যাওয়ার ফলে আমরা বাধ্য হইয়া এজিদের কাছে বায়াত গ্রহণ করেছি। এখন এই চিঠিগুলা পায়া ইমাম হুসাইন তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন যে কুফার মুসলমানরা এত ভালোবাসতেছে। কারণ তখন তো টেলিফোন ছিল না, তখন তো কোনো ইন্টারনেট ছিল না, গুগল ছিল না। তখন ভাইয়ার আমার চিঠিপত্রের মাধ্যমেই, বাহকের মাধ্যমেই, চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমেই যোগাযোগের ব্যবস্থা থাকতো। এখন আগে তো আমরা গ্রামেগঞ্জ দেখেছি, আমরাও ছোট্টবেলায় দেখেছি, একটা টেলিগ্রাম পাবার জন্য মানুষ কত অপেক্ষায় থাকতো। বিদেশে চিঠি পাঠাইলে কখন চিঠি আসবে এই চিঠির ভাষা পড়ার জন্য আমরা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে বসতাম, ঠিক না ঠিক? যে কি চিঠির ভাষাটা ছিল। কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগে এইগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে গিয়েছে, দূর হয়ে গিয়েছে। এখন মুহূর্তের মধ্যে সংবাদ আদান প্রদান হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং টেলিভিশন, এই আপনার মোবাইল ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? তখন কি এগুলা ছিল?
ছিল না। ভাইয়ার আমার, গভীর মনোযোগ, একটার পর একটা চিঠি যাইতে লাগলো। যাইতে 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 কোন মুফাসসির লিখেছেন 1200 চিঠির কথা, কেউ কেউ লিখেছেন 150 চিঠির কথা। তবে অধিক সংখ্যক মুফাসসির 150 চিঠির মধ্যেই গুরুত্ব দিয়েছেন বেশি। কারণ তখনকার সময় পাও দিয়ে হেঁটে হেঁটে বাহকের মাধ্যমে চিঠি আদান প্রদান হতো, এই জন্য 150 চিঠির মধ্যেই গুরুত্ব ছিল বেশি। আর এই 150 চিঠির প্রত্যেকটা চিঠির বিষয়বস্তু ছিল হুসাইন যাতে ফিরে আসেন। আল্লাহু আকবার কোন, যাতে হুসাইন ফিরে আসেন কুফার মধ্যে। এক পর্যায়ে হুসাইন আহলে বায়াতের সমস্ত সদস্যদেরকে নিয়ে তিনি পরামর্শ করলেন যে কি করা যায়, কুফার মুসলমানরা আমাদেরকে এত ভালোবাসতেছে, কি করা যায়। তখন ভাইয়ার আমার বৈঠকে সিদ্ধান্ত হলো ইমাম হুসাইন ওনার চাচাতো ভাই হযরতে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি সিলেক্ট করলেন যে ইমাম মুসলিম, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমরা প্রথমে কুফার মধ্যে পাঠাবো। তুমি যদি সেখানকার অবস্থা ভালো দেখো তাইলে আমরা তোমার চিঠি পেয়ে আমরা সবাই কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আপনারা বলেন এখানে কি মারামারির কোনো কথা আছে? ঝগড়ার কোনো কথা আছে? আমার বাবাজিরা, বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুসলিম বিন আকিলকে তৈরি হওয়ার পরামর্শ দিলেন। ওইদিকে ইমাম হুসাইন কুফার মুসলমান বরাবর একটা চিঠি লিখলেন, কুফাবাসীকে সালাম দিয়া বললেন, পর সমাচার, আমি আমার ভাই ইমাম মুসলিম বিন আকিলকে এজাজত দিয়েছি, খেলাফত দিয়েছি, আপনারা তার কাছে বায়াত গ্রহণ করবেন। আর আমার ভাই ইমাম মুসলিম বিন আকিল যখন আমাকে চিঠি লিখবে, তার চিঠিটা পাইয়া আমি আর দেরি করব না, আমি আপনাদের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমার বাবাজিরা, বন্ধুরা, এত সুন্দর করে চিঠি লিখলেন। ইমাম হুসাইন চিঠিটা লেখা ইমাম মুসলিম বিন আকিলের কাছে দিয়ে বললেন, যাও, তোমাকে আল্লাহর হাওলা করে দিলাম, আমার দয়াল নবীর আমানতে দিলাম, যাও এবার তুমি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। ইমাম মুসলিম বিন আকিল যখন রওনা হইলেন গো, ওনার ছোট্ট দুইটা কলিজার টুকরা সন্তান ছিল। একজনের নাম হলো ইব্রাহিম, আরেকজনের নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ কোন, একজনের নাম মুহাম্মদ, আরেকজনের নাম ইব্রাহিম। এই ছোট্ট দুইটা সন্তান ডাক দিয়া বলতেছে, আব্বা, আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই, আমাদেরকে একা রেখে আপনি কেন চলে যাচ্ছেন? যদি যাইতে হয় আমরা দুইটা ভাইকে আপনার সাথে করে নিয়ে যান। ইমাম মুসলিম বিন আকিল সন্তানের মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া বললেন, তোমরা তোমাদের চাচা জানের কাছে থাকো, তোমরা ইমাম হুসাইনের কাছে থাকো, আমি যাওয়ার পরে আমি চিঠি লিখব, চিঠি পাওয়ার সাথে সাথে তোমরা চলে আসবা, তোমরা তোমাদের চাচা জানের সঙ্গে রওনা হইবা। হে হুসাইন, নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। হে হোসেন, নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। কিভাবে এ জিদের দল সেই গোলাতে তলোয়ার চালায়। হে হোসেন, নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন বাঙ্গড়া বাজার সংলগ্ন ধনমুল্লা মাজার শরীফ প্রাঙ্গণে হযরতে দয়াল বাবা ধনমুল্লা ফকির ধনশা রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 132তম বার্ষিক আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল 2026 ইংরেজি সনের সম্মানিত প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া 5
নবীনগরের সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপি সাহেব, প্রধান মেহমান, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর আবু হাসনাত আলম রাজীব ভুঁইয়া, আজকের প্রধান উদ্বোধক, বিশিষ্ট ব্যবসায়ী, অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ মাহমুদুর রহমান বাবু সাহেব, বিশেষ করে আমার পরবর্তীতে যিনি তশরিফ আনবেন, আজকের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরী পীর সাহেব। আলোচনা করেছেন মাওলানা মুফতি মোহাম্মদ তৌহিদুর রহমান রিজভী সুন্নি আল কাদরী পীর সাহেব। বিশেষ করে মঞ্চ উপবিষ্ট হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, সেক্রেটারি মোহাম্মদ জালাল উদ্দিন মাস্টার সাহেব, মাহফিল পরিচালনায় আলাউদ্দিন জালাল সাহেব, আরও রয়েছেন খাদেম হাজি মোহাম্মদ দুলাল মিয়া সাহেব, মোহাম্মদ মুকদ্দস মিয়া সাহেব, মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, মোহাম্মদ কাজল মেম্বার, মোহাম্মদ খুরশিদ মিয়া, সার্বিক তত্ত্বাবধানে আব্দুল বাতেন সাবেক মেম্বার, আজকের বিশেষ অতিথিবৃন্দ এবং পোস্টারে যাদের নাম এসেছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। সময় স্বল্পতার দরুন সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। জিনার মাধ্যমে দাওয়াত কবুল করেছি বাঙ্গরা বাজারের কৃতি সন্তান, নবীনগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ডাক্তার হাজি আবু কাউসার সহ আমার শ্রদ্ধ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে আল্লামা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরী সাহেব তশরিফ আনবেন। ওনার নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে শেষ মোনাজাত হবে। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আরবিতে যখন বছর গণনা হয় 12 মাসে 1 বছর, ইংরেজিতেও 12 মাসে 1 বছর, বাংলাতেও 12 মাসে 1 বছর, ঠিক কিনা? তো বাংলা বৎসর যখন শুরু হয় তখন দেখবেন পহেলা বৈশাখকে বরণ করার জন্য জাতি ধর্ম নির্বিশেষে আমরা যারা বাঙালি দেখবেন আমাদের মধ্যে একটা আনন্দের জোয়ার আসে, ঠিক কিনা বলেন? আবার খ্রিস্টাব্দ যখন শুরু হয়, ইংরেজি নববর্ষ যখন শুরু হয়, আপনারা দেখবেন তখনও কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সবার মধ্যে একটা আনন্দের ঢেউ উঠে, ঠিক কিনা? আর আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান, আরবিতে যখন বছর গণনা শুরু হয় আমরা কিন্তু বৎসরের প্রথম দিনটাকে আনন্দের সহিত বরণ করি না, বেদনার সহিত চোখের পানি বিসর্জন দিয়ে মুমিন মুসলমানরা কান্নায় আবেগ আপ্লুত হয়ে যায়, ঠিক কিনা বলেন?
বর্তমানে যেই মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, এটা আরবি বছরের শেষ মাস, মাহে জিলহজ। সম্ভবত আর একদিন আছে, তারপরেই মুহররমের চাঁদ উদিত হবে। তো এই জিলহজ মাসটাও কিন্তু যদিও আনন্দের মাস, কিন্তু এটাও বেদনার মাধ্যমেই আনন্দটা এসেছে। আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা সাইয়েদনা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আপন পুত্রকে আল্লাহর রাহে কোরবানি করার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে যেই বিরল ঘটনা অমর রেখেছেন, যা কিয়ামত পর্যন্ত অবিস্মরণীয় হয়ে থাকবে। ঠিক কিনা বলেন? এই জিলহজ মাসের পরেই যেই মাসটা আগমন করবে, এই মাসটার নাম হচ্ছে মাহে মুহররম। এটা সম্মানিত মাসের মধ্যে একটি মাস, যেই মাসের মধ্যে সংগঠিত হয়েছে পবিত্র আশুরা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আশুরা অর্থাৎ মাহে মুহররমের 10 তারিখকে পবিত্র আশুরা বলা হয়। এই আশুরা এমন একটি দিন, হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, আশুরার দিনে হযরতে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে মিলন হয়েছিল। আশুরার দিনে হযরতে ইউনুস নবীকে মাছের পেট থেকে মুক্ত করা হয়েছিল। এই আশুরার দিনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি করা হয়েছিল। এই আশুরার দিনে হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তিকে উড্ডীন করা হয়েছিল। এই পবিত্র আশুরার দিনে কারবালার প্রান্তরে আমার নবীজির কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তে লাল করে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। এই জন্য ভাইয়েরা আমার, এই আশুরার তাৎপর্য বর্ণনা করতে গেলে দিন কি দিন চলে যাবে, রাত কি রাত চলে যাবে, বছর কি বছর চলে যাবে, তারপর আশুরার গুরুত্ব আলোচনা করে শেষ করা যাবে না। দুঃখ লাগে ওই জায়গায় আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান হওয়া সত্ত্বেও পবিত্র আশুরার গুরুত্ব আমার আপনার কাছে নাই। এই পবিত্র আশুরার গুরুত্ব নাই, কারবালার চেতনা আমার আপনার মধ্যে দেখা যায় না। এই আশুরার দিনে কারবালার ময়দানে ইমাম হুসাইন রক্তে লাল হয়েছিলেন। টাকা পয়সার জন্য নয়, অর্থকরী পাহাড় গড়ার জন্য নয়, শুধুমাত্র বিশ্ব মুসলিমের কাছে সত্য ইসলামকে অটল রাখার জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। চিল্লায়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য শায়ের লিখেছেন, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে সেই গোলাতে এ জিদের দল তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। অসুবিধা হচ্ছে আমার বাবাজিরা, এ নবীর প্রেমিকেরা, এখানে যারা আমরা বসছি, বলুন তো আমরা কি গুনাহ যুক্ত না গুনাহ মুক্ত? আমরা যুক্ত না মুক্ত? আমরা এমন কোন আদম সন্তান পৃথিবীর মধ্যে বলতে পারবে না যে আমি গুনাহ থেকে মুক্ত। কারণ আমরা যারা আদম সন্তান, আমরা যত বড় আল্লাহওয়ালা হই না কেন, যত বড় বুজুর্গ হই না কেন, যত বড় পীর সাহেব হই না কেন, আমরা সবাই নিজেকে গুনাহগার বলে স্বীকার করি। ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়েরা আমার, শুনে রাখুন, জেনে রাখুন, আমরা সবাই গুনাহযুক্ত। রসুল সহ রসুলের আহলে বায়াত গুনাহ থেকে মুক্ত। এই কথা আমি মুরাদ চৌধুরীর মুখের কথা না, এই কথা হেলাল হুজুরের মুখের কথা নয়, এই কথা আব্দুর রহমান রেজভী সাহেবের মুখের কথা নয়। আল্লাহর কোরআন সাক্ষী। খুলে দেখুন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে পাকে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের পবিত্রতা বর্ণনা করে চমৎকার একটা ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু
আল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ বলেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখতে এবং সম্পূর্ণরূপে পুত পবিত্র রাখতে। আব্বাজিরা আমার, আপনারা বলুন ঘোষণাকার? এই হলো আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বায়ান, এই আয়াতে পাকের চমৎকার তাফসীর বর্ণনা করতে যাইয়া প্রথমে এই আয়াতে পাকের শানে নুজুলের দিকে নজর করা হয়েছে। এই আয়াতে পাকের শানে নুজুল পর্যালোচনা করলে দেখা যায়, যখন যেই সময় এই আয়াতে পাক অবতীর্ণ করা হয়েছিল, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের মা উম্মাহাতুল মুমিনিনের মধ্যে অন্যতম একজন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র হুজরা শরীফের মধ্যে রাসূল আরাম করেছিলেন। এখানে শানে নুজুল বর্ণনা করলে পাওয়া যায়, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হয়েছিল, আমার ঘরের মধ্যে রাসূল সহ 7 জন উপস্থিত ছিলেন। কয়জন? এই 7 জনের মধ্যে প্রথমে যিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন, তারপরে ছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, এরপরে ছিলেন ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, তারপরে ছিলেন মুশকিল কুশা মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে ছিলেন ইমামে মকাম হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে যিনি ছিলেন ইমামে মকাম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 7 জন উপস্থিত ছিলেন যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হয়েছিল। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে হুজরা শরীফের মধ্যে পাইয়া বুক ভরা আনন্দ নিয়া মুচকি মুচকি হাসি দিয়া আমার নবীর কদমে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, হে উম্মে সালমা, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য। কিন্তু উম্মে সালমা রে, তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে চিন্তা করে দেখেন, যিনি দয়াল নবীর সঙ্গে সংসার জীবন করলেন, নবীজির স্ত্রী মুমিনদের মা উম্মাহাতুল মুমিনিনের অন্যতম ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির স্ত্রী হওয়া সত্ত্বেও আমার দয়াল নবী বললেন, উম্মে সালমা, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য। কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। তখন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইলে আমি জানতে চাই কারা আপনার আহলে বায়াত। সঙ্গে সঙ্গে দয়ার নবী, মায়ার নবী টান দিয়া মাওলা আলীকে পাশে বসাইলেন। একদিকে খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসাইলেন। বন্ধুরে, ও বন্ধু, আমার নবীজির ডান রান মুবারকের মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন। বাম রানের মধ্যে নবীজি হযরতে ইমাম হুসাইনকে বসাইয়া এই 4 জনকে দয়াল নবী আবৃত্ত করলেন। নবীজি এই 4 জনকে জড়াইয়া ধইরা বললেন, উম্মে সালমা, ও উপস্থিত সাহাবারা, শুনো, আল্লাহ তাআলা যেই যাদের পবিত্রতা বর্ণনা করেছেন, এরাই হলো আমি রাসূলের আহলে বায়াত। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 4 জনের সমন্বয় হচ্ছে রাসূলের আহলে বায়াত। তখন দয়াল নবী ডাক দিয়া বললেন, আমার সাহাবারা শুনো রে, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো, যারা আমার আহলে বায়াতের সাথে বিরোধিতা করলো তারা যেন আমি নবীর সাথে বিরোধিতা করলো। তাইলে বলুন, আমার নবীর কথা সত্য না মিথ্যা? বাবা
তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারলেন। শুধু তাই নয়, তিনি আরো বর্ণনা করছেন এই আয়াতে পাক অবতীর্ণ হওয়ার পরে একটানা 6 মাস, কয় মাস? একটানা 6 মাস মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি প্রতিদিন হাসান হুসাইনের বাড়িতে যাইতেন। মৌলা আলী মুশকিল কুশার হুজরা শরীফের দরজার পাশে দাঁড়াইয়া বাহির থেকে আমার নবী ডাক দিয়া বলতেন, ও আহলে বায়াত, তোমাদের উপর দুরুদ ও সালাম। চিন্তা করে দেখুন, স্বয়ং রব্বুল আলামিন নবীর উপর দুরুদ বেজেন, আল্লাহর ফেরেশতাগণ নবীর উপর দুরুদ শরীফ বেজেন। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে নবীর দুরুদ সালাম পাঠ করার আদেশ জারি করে দিয়েছেন। কিন্তু স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতকে সম্মান দিয়া নবী নিজে যাইয়া বলতেছেন, এ আহলে বায়াত, তোমাদের উপর দুরুদ ও সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার প্রশ্ন হলো, দুঃখ লাগে ওই জায়গায় আমাদের দেশের মধ্যে কিছু কিছু মোল্লা মুন্সি আহলে বায়াত পাক পাঞ্জাতনের সম্মান দিতে চায় না, আহলে বায়াত পাক পাঞ্জাতনের গুরুত্ব তাদের মধ্যে দেখা যায় না। প্রশ্ন হলো, কেনই বা দেখা যাবে? কারণ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আহলে বায়াতকে যারা নির্মূল করার চেষ্টা করেছিল, এরা কোনো হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, এরা কিন্তু আমার আপনার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা ছিল। এদের মধ্যে আলেম ছিল, হাফেজ ছিল, কারি ছিল, মুফতি ছিল, সব কিছু ছিল, কিন্তু একটা জিনিস এদের মধ্যে ছিল না, আহলে বায়াতের ভালোবাসা, হুব্বে মুস্তাফার প্রেম, ইশকে মুস্তাফার প্রেম, ওই সমস্ত এজিদের গোষ্ঠীর মধ্যে ছিল না। ঠিক কিনা বলেন? এ বন্ধুরা আমার, বাবাজিরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মধ্যে শহীদ হইবেন, এই সংবাদ আমার নবীর কাছে 50 বছর আগেই এসেছিল। কারণ আয়াতে পাক অবতীর্ণ হওয়ার পরে প্রতিদিন আমার মদিনার কামলিওয়ালা নবী এক নজর দেখার জন্য, হাসান হুসাইনকে দেখার জন্য খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইতেন। আবার মদিনার কামলিওয়ালা নবী প্রতিদিনের নিয়ায় হঠাৎ একদিন হুজরা শরীফের মধ্যে যাইয়া খাতুনে জান্নাত মা ফাতেমাতে জাহরাকে ডাক দিয়া বললেন, ফাতেমা গো, আমার নাতি হাসান হুসাইনকে দেখছি না কেন? এদেরকে ডাকো, আমার মনটা কেন যেন ছটফট ছটফট করতেছে। খাতুনে জান্নাত সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ও হাসান হুসাইন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলিয়া হাসান হুসাইন নবীজির কদম মোবারকের মধ্যে সে হাজির হয়ে গেছেন। আমার নবী পুনরায় একটা রান মোবারকে ইমাম হাসানকে বসাইলেন, আর একটা রান মোবারকের মধ্যে ইমাম হুসাইনকে বসাইয়া দয়াল নবী একটা চুম্বন দেন ইমাম হাসানের গালে, আর একটা চুম্বন দেন নবী ইমাম হুসাইনের গালে। কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, আদর করে চুমু খেতেন তাদের গালেতে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। ও বাঙ্গরা বাজারের বাবাজিরা, আপনারা যারা মেয়ের ঘরে নাতি দেখেছেন, একজন নানাই বলতে পারে নানার কাছে নাতির আদর কতটুকু। নানার বাড়িতে নাতিরা যখন বেড়াতে আসে, আপনারা দেখবেন ছোট্ট ছোট্ট নাতিগুলারে কান্দে কইরা লইয়া নানারা সকালবেলা দৌড় দিয়া বাজারে চলে আসে, বিকালবেলা দৌড় দিয়া বাজারে চইলা আইসা ওই মেহের ঘরে নাতিটারে কত রং বেরঙ্গের মজা কিনা দেয়। নানা ভাই খাও, নানা বাড়ি গালে মুখে চুম্বন দেয়। দেখবেন নাতিদেরকে নিয়ে নানাদের মধ্যে কত আনন্দ দেখা দেয়। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইন নবীজির কুলের মধ্যে বসা। আমার নবী একটা চুম্বন দেন ইমাম হাসানের গালে, আর একটা চুম্বন দেন ইমাম হুসাইনের গালে। আদর করতে করতে দেখা যায় ইমাম হুসাইনের গালে চুম্বন দিয়া আমার নবীজি ঝোর ঝোর করে চোখের পানি ছেড়ে কান্দে।
খাতুনে জান্নাত সাংসারিক কাজ করায় ব্যস্ত ছিলেন। হঠাৎ করে আম্মা জান খাতুনে জান্নাত তিনি লক্ষ্য করে দেখতেছেন আমার নবীর চোখের পানি মুবারক গোলা গড়ায়া গড়ায়া পড়তেছে। নবীজির চোখের পানি পড়তেছে। খাতুনে জান্নাত ডাক দিয়া বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনার নাতি হাসান হুসাইনকে কোনো কারণে আপনি নবীরে কষ্ট দিছেনি? আমার নবী ডাক দিয়া কয়, না রে ফাতেমা, না, আমি রসুল কেন, আমার নাতি হাসান হুসাইন পৃথিবীর কাউকে কোনোদিন কষ্ট দিতে পারে না। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, নবী গো, তাইলে আপনার চোখের পানি ঝরতেছে কেন গো নবী? আপনি কাঁদতেছেন কেন? তখন দয়াল নবী ইমাম হুসাইনকে জড়াইয়া ধইরা আমার রসুল ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমি রসুল এই জন্য কাঁদতেছি গো, আজ থেকে 50 বছর পরে, কত বছর? আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার নাতি হুসাইনের গলার মধ্যে, আমার উম্মতের মধ্যে একদল জাহেল উম্মত আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইব। এ বাঙ্গুরা বাজারের বাবাজিরা, বন্ধুরা, কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে নবীর কাছে সংবাদ ছিল কি ছিল না? অনেক মূর্খ বিয়াদবরা বলে হুসাইন কারবালায় শহীদ হইবেন, রসুল যদি জানতেন ফিরাইলেন না কেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, কারণ হুসাইন যদি কারবালায় শহীদ না হইতেন আজকে আমরা সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারতাম না। হুসাইন যদি কারবালায় শহীদ না হইতেন আজকে পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর অলিগণের মাজার শরীফ হইতো না, ঠিক না বেঠিক? কারণ আজকে যাদের মাজার শরীফ হয়েছে ওই মাজারওয়ালা ব্যক্তিরাই আহলে বায়াতের প্রেমে পাগল ছিল, এরা হুসাইনি আদর্শের সৈনিক ছিল, ঠিক না বেঠিক? হুসাইনি আদর্শের সৈনিক যারা হয় এরা ওফাতের পরে আল্লাহ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে। হুসাইনি আদর্শের সৈনিকরা ওফাত বরণ করার পরে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। দুনিয়ার মানুষগুলা তাদেরকে সম্মানিত করে, তাদের মাজার হয়, তাদের মাজার জিয়ারতের জন্য মুমিন মুসলমানরা মাতোয়ারা হয়, ঠিক না বেঠিক? কারণ চিন্তা করে দেখেন, আজ থেকে 132 বছর আগে এই এলাকা থেকে যারা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছেন, এই এলাকা থেকে আজ থেকে 132 বছর আগে যারা মৃত্যুবরণ করেছেন, আমি যদি একজন একজন করে জিজ্ঞেস করি যে বলুন তো আপনারা তাদের নাম চিনেননি, একটা মানুষও বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? 132 বছর আগে ভাবতেন। আমি বাবাজিরা, ইমাম ইশকে মোহাম্মদ আলা হযরত আজিমুল বরকত তিনি লিখেছেন নবীর বংশের দুইটা নূরের তারকা, একটা হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন। যারা হাসান হুসাইনের চোখের দিকে তাকাইলো এরা যেন আমি নবীর চোখ মোবারকের দিকে তাকাইলো। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য ভাইরা আমার, আমরা আহলে বায়াতের গোলামি করি, পাক পাঞ্জাতনকে ভালোবাসি। বন্ধুরে, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে এরা জান্নাতি হবে। যারা আহলে বায়াত পাক পাঞ্জাতনের শানে বিরোধিতা করবে এরা নির্ঘাত জাহান্নামী হবে। তাইলে বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে কোন, জান্নাত না জাহান্নাম? জান্নাতের আশা যদি করো মুসলমান, জান্নাতের আশা যদি করতে হয় বাধ্যতামূলক আহলে বায়াতকে ভালোবাসতে হবে। বলতে পারেন হুজুর কেন? কারণ আহলে বায়াতের প্রথম যেই নামটা উনি হচ্ছেন মুশকিল কুশা শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন ব্যক্তি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে আল্লাহর কোন বান্দা বান্দি ফুলসিরাতের পুল পার হতে পারবে না। ফুলসিরাতের পুলের জিম্মাদার হলেন মুশকিল কুশা শেরে খুদা মাওলানা আলী। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, ফুলসিরাতের পুল পার না হইয়া কোন ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? এখন ভাইয়ার আমার, বন্ধুর আমার, আপনারা বলুন তো, ফুলসিরাতের পুলটা কি দাউদকান্দি ব্রিজের সমান, বৈরব ব্রিজের সমান, পদ্মা সেতুর সমান,
যমুনা সেতুর সমান। এ বাঙ্গুরার বাবাজিরা, গভীর মনোযোগ, মনোযোগ। ফুলসিরাতের পুল, এটা এমন একটি পুল, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, পাও দিয়ে হাইটা গেলে 30,000 বছরের রাস্তা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্য। সুবহানাল্লাহ কোন। দুনিয়াতে যত লম্বা লম্বা সেতু আছে, এগুলার দৈর্ঘ্য যেমন আছে, প্রস্থ আছে, আছে না? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। ফুলসিরাতের পুলেরও দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা হবে, লম্বাটা হবে, মানুষ পাও দিয়ে হাইটটা গেলে 30,000 বছর হাঁটলে পরে যেই লম্বা রাস্তা হবে, এতটুক পরিমাণ লম্বা রাস্তা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা। আর প্রস্থটা হবে চুল হইতে চিকন, হীরা হইতে ধার। আল্লাহু আকবার বলেন। চুল হইতে চিকন করছ, হীরা হইতে ধার। ওরে চুল হইতে চিকন করছ, হীরা হইতে ধার। আরে ফুলসিরাতটা কেমনে হব পার, মওলায় আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার। আরে বেহিসাবে দিন গেল আমার, পাকো পড়ুয়ার, বেহিসাবে দিন গেল আমার। ঠিক না বেঠে? আব্বাজিন আমার, বন্ধুরা আমার, দুনিয়ার লম্বা লম্বা সেতুগুলা কোনো না কোনো নদীর উপর বসানো হয়। আপনার ভৈরব ব্রিজটা কিন্তু মেঘনা নদীর উপর, যমুনা সেতুটা যমুনা নদীর উপর, পদ্মা সেতু পদ্মা নদীর উপর। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ফুলসিরাতের পুলটা কিন্তু কোনো নদীর উপর বসানো হইব না, কোনো খালের উপর বসানো হইব না, কোনো সমুদ্রের উপর বসানো হইব না। ফুলসিরাতের পুলটা বসানো হইব গো জাহান্নামের জ্বলন্ত আগুনের উপরে। বন্ধুরে বন্ধু, ফুলসিরাতের পুলের নিচে কোনো পানি থাকবে না, নদীর পানি থাকবে না, খালের পানি থাকবে না, বিলের পানি থাকবে না। ফুলসিরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের জ্বলন্ত আগুন, ধাউ ধাউ করে জ্বলে উঠবে। ওই ব্রিজটা পার না হইয়া আল্লাহর কোন বান্দা বান্দে ফুলসিরাতের পুল পার না হইয়া বেহেশতে যেতে পারবে না। এই জন্য রাসূল বলেছেন, ওই ফুলসিরাত পার হইতে গেলে পরিচয় দিয়ে যাইতে হবে সে ইমানদার নাকি বেঈমান। ওই পরিচয়টা নেওয়ার জন্য যেই প্রতিনিধি নিযুক্ত করা হবে উনি হচ্ছেন মুশকিল কুশা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার ভাইয়েরা, বন্ধুরা, মদিনার কামলিওয়ালা নবী বলেন, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিব আল্লাহর কোন বান্দা বান্দি ফুলসিরাতের পুল পার হতে পারবে না। এখন ভাইয়েরা আমার, ভৈরব ব্রিজ পার হইতা যান, সেখানে টুল আদায় কইরা যাইতে হয়। দাউদকান্দি ব্রিজটা পার হইতে গেলে টুল আদায় করতে হয়। লালন সেতু পার হতে যান, টুল আদায় করতে হয়। পদ্মা যমুনা পার হতে যান, টুল আদায় করে যাইতে হয়। ফুলসিরাতের পুলের মধ্যে টুল আদায় করে যেতে হবে। এই দুনিয়ার ব্রিজগুলার টুল হলো টাকা পয়সা, কিন্তু ফুলসিরাতের পুলের টুল হলো সেখানের মধ্যে কোনো টাকা পয়সা নেওয়া হবে না। যা শুধু পরিচয় দিতে হবে লোকটা মুমিন নাকি বেঈমান, ইমানদার না বেঈমান। এই পরিচয়টা দেওয়ার জন্য যিনি জানার জন্য যিনি বসে থাকবেন উনি হচ্ছেন শেরে খোদা হযরতে মাওলানা আলী। সুবহানাল্লাহ। মাওলানা আলী পরিচয় নেওয়ার পরে যদি কেউ মুমিন বলে পরিচয় পায়, আল্লাহর হাবিব বলেছেন চোখের পলকে, অর্থাৎ চোখ বন্ধ কইরা খুলতে যতটুক সময় লাগবে, চোখের পলকে মুমিন ব্যক্তিরা ফুলসিরাতের পুল পার হইয়া যাইব। আর জাহান্নামী ব্যক্তিগুলা, বেঈমান মুনাফিকগুলা, ওই এজিদের গোষ্ঠীগুলা, এরা যখন ফুলসিরাতের পুলের মধ্যে উঠব, এরা যখন বেঈমান বলে স্বীকৃতি পাবে, তখন ভাইয়েরা আমার ফুলসিরাতের পুলের উপর দাঁড়ানোর সাথে সাথেই এদের পাওগুলা দ্বিখণ্ডিত হইয়া যাইব। এরা আর ফুলসিরাতের পুলে টিকতে পারবে না, ঠাস করে নিচে পড়ে যাবে। এখন আপনারা বলুন, এরা নিচে যখন পড়ে যাবে আগুনে পড়বে না পানিতে? আগুনে না পানিতে? জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে।
জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলবে। এই জন্য বন্ধু আমরা আহলে বায়াতকে ভালোবাসি, মাওলা আলীকে ভালোবাসি, পাক পাঞ্জাতনের গোলামি এই জন্য করি যাতে আমরা হাসরের ময়দানে ফুলসিরাতের পুল পার হইতে আমাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা যেন মুমিন হইয়া যেতে পারি, এই জন্য আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? আসুন সামনে যাই। আমার রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে, পৃথিবীর মধ্যে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে, এদের সরদারিনী হবে আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেছেন কি জননী ছিলেন দেখো মা ফাতেমা, মা বলে ডেকে দিলেন দয়াল খুদাই রে দয়াল খুদাই। জান্নাতি সরদার যিনি, জান্নাতি সরদার যিনি, তার তুলনা নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খুদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। বন্ধু এই খাতুনে জান্নাতকে সম্মান দিয়া পৃথিবীর মা জাতির ইজ্জত বুলন্দ করা হয়েছে, মা জাতির সম্মান বৃদ্ধি করা হয়েছে। এই জন্য যত রমণীগণ জান্নাতের শুভ সংবাদ পাবে এদের সরদারিনী হবেন আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাইলে বলুন খাতুনে জান্নাতকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? এবার আসুন সামনে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে যত পুরুষ লোকরা জান্নাতের শুভ সংবাদ পাবে এদের সরদার হবে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন পৃথিবীতে যত পুরুষ লোক জান্নাতের শুভ সংবাদ পাবে এদের সরদার হবে আমার নাতি হাসান এবং হুসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমি প্রায় মাহফিলে এটা বলে যাই, অনেক পোলাপান দেখবেন গ্রাম অঞ্চলে এরা একটু মস্কারা করে বলে যে বৃদ্ধ লোক বেহেশতে যাবে না। কয় কি কয় না? অনেক সময় টিচারা করে মস্কারা করে বলে যে বৃদ্ধ লোক বেহেশতে যাবে না। আসলেই বৃদ্ধ লোক বেহেশতে যাবে না। বলেন হুজুর এই কথাটা কি বললেন? জীবনে তো কোনোদিন শুনলাম না। আমাদের চুলদারি পেকে গেছে এই জন্য কি আমরা অপদস্থ হয়ে গেলাম? না বাজান, রাগ করবেন না, হাতটা জোর করে বলে যাই, আপনি গুসা করবেন না, রাগ করবেন না। এই কারণে বৃদ্ধ লোক বেহেশতে যাবে না যদি আমার নবীর কথা সত্য হয়। দয়াল নবী বলেছেন বয়সের কোনো ফ্যাক্টর নাই, বয়স আপনার 80 হোক, 100 হোক, 150 হোক, এর চাইতে বেশি হোক। আমার নবী কামলিওয়ালা বলেছেন ওই ব্যক্তি যদি মুত্তাকি হয়, ওই ব্যক্তি যদি পরহেজগার হয়, ওই ব্যক্তি যদি ইমানদার হয়, তাইলে আমার নাতি হাসান হুসাইনের মতো জওয়ান হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আব্বা চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চামড়া লুজ হয়ে গেছে, অসুবিধা নাই। আল্লাহর নবী বলেছেন যদি ব্যক্তিটা মুত্তাকি হয়, পরহেজগার হয়, ইমানদার হয়, তাহলে ফাওয়াল্লেস লোকরে আল্লাহ বেহেশতে নিবে না। রাসূল বলেছেন আমার নাতি হাসান হুসাইনের মতো আল্লাহ তাদেরকে জওয়ান বানিয়ে দিব। 80 বছরের বৃদ্ধ হলেও, 100 বছরের বৃদ্ধ হলেও সে 15 বছরের যুবকের মতো হয়ে যাবে। হাসান হুসাইনের মতো জওয়ান হইয়া বেহেশতের মধ্যে প্রবেশ করবে। যদি কন্যা সুবহানাল্লাহ। তাইলে হাসান হুসাইনকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? এবার আসুন পাক পাঞ্জাতন আমার নবীকে নিয়ে, কারণ এই আহলে বাইতের 4টা নাম মুবারকের সঙ্গে যখন দয়াল নবীর নাম মুবারক এড করা হয় তখনই এটা হয়ে যায় পাক পাঞ্জাতন। কারণ এরা পুত পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পবিত্রতা বর্ণনা করেছেন। তাইলে বলুন আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসলে ঈমান কি তাজা হয় না দুর্বল হয়?
তাজা হয় না, দুর্বল হয়। এই জন্য বাজান, এই অল্প দিনের জিন্দেগি পাইয়া দুনিয়ার লোভে পইরা ইমান নষ্ট করবেন না, কারণ বর্তমান সময়ে ইমানের বাজারে আগুন লেগে গেছে। বর্তমান সময়ে ইমানের বাজারে আগুন লাগছে, কারণ লাগারও কারণ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা জামানা আসবে, আমার উম্মতের কাছে ঈমান রক্ষা করাটা এত কঠিন হবে যে এক হাতে জ্বলন্ত আগুন রাখা যতটুকু কঠিন হবে, এর চাইতে বেশি কঠিন হবে আমার উম্মতের ঈমান রক্ষা করে চলাটা। রাসূল অপর বর্ণনায় বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু কিছু লোক, সে সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা মুনাফিক হয়ে যাবে। সকালবেলা মুমিন হবে, বিকালে সে মুনাফিক হবে। কারণ এই দুনিয়ার মানুষগুলা অর্থের লোভে পড়ে, স্বার্থের লোভে পড়ে আমরা নিজের ঈমান আকীদাকে বিনষ্ট করে ফেলেছি। কথা বলেন। অনেক সময় বিচার আচার করতে গেলে দেখবেন মামু ছাড়া কোনো কথাই চলে না। আছে না নাই? রাগ করবেন না, গুসা করবেন না আমার ভাইয়েরা, বন্ধুরা। হুসাইনি আদর্শের সৈনিক যারা হয়, এরা কখনো কালো টাকা গ্রহণ করবে না, কারণ দুষ্ট শয়তান ইয়াজিদ এই কারণে সে লানত প্রাপ্ত, এই জন্য সে অভিশপ্ত, এই জন্য সে ফাসিক। কারণ দুষ্ট শয়তান ইয়াজিদ রাজ সিংহাসন পাইয়া ক্ষমতার লোভে পইরা এমন ভাবে সে অন্যায় অত্যাচার শুরু করলো। প্রথমে তার বাবা আমিরে মুয়াবিয়া থাকা অবস্থায় লুকিয়ে লুকিয়ে সে পাপের কাজ করত, কিন্তু তার বাবার অবর্তমানে সে যখন রাজতান্ত্রিক ক্ষমতার অধিকারী হইয়া মসনদের মধ্যে যখন বসলো, তখন আর লুকায়া নয়, ওপেনলি নারীবাজি শুরু করলো, জুয়ার খেলা শুরু করলো, মদ খাওয়া শুরু করলো। কিন্তু ইমাম হুসাইন সহ আহলে বায়াতের অনুসারী যারা ছিলেন তারা এইগুলা পছন্দ করতেন না। ঠিক না ঠিক? আজও পর্যন্ত দেখবেন ভালো মানুষ যারা, ভদ্র মানুষ যারা, এরা দেখবেন মদ জুয়াকে কি প্রশ্রয় দেয়? মদ জুয়াকে প্রশ্রয় দেয় না, নারীবাজি পছন্দ করে না। কিন্তু দুষ্ট শয়তান যারা, এরা দেখবেন এই সমস্ত খারাপ অন্যায় অত্যাচারে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন রাজতান্ত্রিক অধিকারী ইয়াজিদ যখন সিংহাসনের মধ্যে বসলো, তখন সে ভাবলো আহলে বায়াতের সদস্যদেরকে যেইভাবে হোক আমার ক্যাপচারে আনতে হবে। সর্বপ্রথম ওলীদ বিন আব্দুল্লাহ ইয়াজিদের চেলা, তাকে দিয়ে দাওয়াত পাঠালো ইমাম হুসাইনের কাছে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা, ওলীদ ইবনে আব্দুল্লাহ আয়েশা বলতেছে, হুসাইন ইয়াজিদ আপনাকে তলব করেছে যাওয়ার জন্য, আপনি ইয়াজিদের হাতে বায়াত হয়ে যান। নাউজুবিল্লাহ কোন। হুসাইন ডাক দিয়ে বললেন, তুমি বললা কি এটা? তুমি এটা বললা কি? ইয়াজিদ ফাসিক, সে বেঈমান, সে খারাপ কাজ করে। আমি হুসাইন সত্য, আমার নানা জান রাহমাতাল লিল আলামিন সত্য। আমি বেঁচে থাকতে কখনো ইয়াজিদের কাছে মাথা নত করব না। বলে এই কথা বলে ওলীদ বিন আব্দুল্লাহ চলে গেল ইয়াজিদের কাছে। যাওয়ার পরে ইয়াজিদ ভাবলো যে কিভাবে কি করা যায়, তাদেরকে আবার দাওয়াত তলব করলো। একবার, দুইবার, তিনবার দাওয়াত দেবার পরে ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, আমি হুসাইন হাসি মুখে জীবন দিতে পারবো, তারপরও ইয়াজিদের হাতে আমি বায়াত হইতে পারবো না। চিল্লায়া কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই মুহূর্তে আহলে বায়াতের সঙ্গে ইমাম হুসাইনের সঙ্গে বিশেষ দুইজন লোক ছিলেন। একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উমর, আরেকজনের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর। তারা ছিলেন আহলে বায়াতের প্রেমিক দাবিদার, আহলে বায়াতের মধ্যে অন্যতম। তাদের সঙ্গে চলাফেরা করতেন হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর এবং আব্দুল্লাহ বিন উমর। তারা দুইজন চিন্তা করলেন যে হুসাইন, যদি আমরা এই জায়গার মধ্যে থাকতে হয়, মদিনার সীমানায় থাকতে হয়, তাইলে বাধ্য হয়ে আমরা ইয়াজিদের মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা চাই না দয়াল নবীর পবিত্র শহর মদিনা শরীফের মধ্যে আমাদের কারণে কোনো দাঙ্গা হাঙ্গামা হোক। আমরা এখানে থাকতে চাই না, আমরা মক্কাতুল মুকাররমার মধ্যে ফিরে যাব, আমরা মক্কা শরীফের মধ্যে ফিরে যাব। এক পর্যায়ে হুসাইন ডাক দিয়া বললেন, ও আহলে বায়াতের প্রেমিকেরা, তোমরা কিভাবে বলতেছো মদিনা শরীফ ছেড়ে চলে যাইবা, যেই মদিনাতে
আরাম করতেছেন আমার নানা জান রহমাতাল লিল আলামিন। যেই নানাকে দেখার জন্য পৃথিবীর লক্ষ লক্ষ মানুষরা মদিনার পানে ছুটে আসে, আমি হুসাইন নবীর আওলাদ হইয়া কেমনে নানা জানের শহর মদিনা ছেড়ে যাই। তখন আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন জুবাইর বলেন, তাইলে হুসাইন আপনি কিছুদিন অপেক্ষা করেন, আমরা চলে যাই, আমরা চলে যাই। এই বলিয়া আহলে বায়াতের প্রেমিক দাবিদার আব্দুল্লাহ বিন উমর এবং আব্দুল্লাহ বিন জুবাইর তারা দুইজন ফেসাদ না করার জন্য, বিশৃঙ্খলা না করার জন্য তারা দুইজন চলে গেলেন মক্কাতুল মুকাররমায়। কারণ হেরেম শরীফ এমন একটা নিরাপদ জায়গা যেখানে একটা পিপিলিকা মারা পর্যন্ত নিষেধ। পিপিলিকা মারা পর্যন্ত নিষেধ। যারা হেরেমের সীমানায় ঢুকে যায় তারা আল্লাহর আমানতে চলে যায়। সেখানে একটা পিপিলিকাও আল্লাহর আমানতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন ইহরামের কাপড় যখন হাজী সাহেবরা বেঁধে ফেলে তাদেরকে বলা হয় যে জেনে শুনে একটা পিঁপড়াও কিন্তু হেরেমের ভিতর গিয়ে মারবেন না। কারণ হেরেম শরীফের সীমানার ভিতরে একটা ছোট্ট পিপিলিকাও নিরাপদ আশ্রয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন জুবাইর তারা দুইজন চলে গেলেন মক্কা শরীফের মধ্যে। ওইদিকে এজিদ বারবার করে দাওয়াত পাঠাচ্ছে হুসাইনের কাছে। এক পর্যায়ে আহলে বায়াতের বাকি সদস্যরা সবাই বলতেছেন, ও হুসাইন, এখানে যদি আমরা অবস্থান করি তাইলে রক্তপাত হবে, মদিনা শরীফের মধ্যে সংঘাত হবে, মারামারি হবে, দানাহানি হবে। হুসাইন কয়, না না না, আমি চাই না আমার কারণে আমার নানাজানের শহর মদিনা শরীফের মধ্যে কোনো ধরনের রক্তপাত হোক, ফ্যাসাদ হোক। তার চেয়ে বরং আমি হুসাইন মক্কার পানে ফিরে যাইব, তারপর মদিনা শরীফের মধ্যে আমি রক্তপাত ঘটাইতে চাই না। ইমাম হুসাইনের কি ইচ্ছে ছিল যুদ্ধ করার? যুদ্ধ করলো কারা? যখন ইমাম হুসাইন মদিনা শরীফ থেকে চলে যাবেন, শেষ সালামটা দেবার জন্য তিনি আমার দয়াল নবীর রওজা পাকের সামনে গিয়ে দাঁড়াইয়া, হুসাইন আমার নবীর রওজা শরীফের সামনে দাঁড়াইয়া আবেগ আপ্লুত কণ্ঠে গিয়ে তিনি সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আমি আপনার নাতি হুসাইন, আপনি নবীর সামনে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, এখানে যেই সমস্ত ঘটনা ঘটতেছে সব কিছু আপনার চোখ মোবারক দিয়ে দেখতেছেন। সুবহানাল্লাহ। আমার নবী মরানা জিন্দা, মরানা জিন্দা। হুসাইন ডাক দিয়ে বলতেছে, নবী গো, এখানে যা কিছু ঘটতেছে সব কিছু তো আপনি আপনার চোখ মোবারক দিয়ে দেখতেছেন গো নবী। আমি চাই না আমার কারণে আপনার পবিত্র শহর মদিনা শরীফে রক্তপাত হোক। এই জন্য নবী গো, আমার যদিও মনটা চাচ্ছে না, তারপর রেসালতের আদর্শকে প্রতিষ্ঠা রাখার জন্য আমি হুসাইন আপনার পবিত্র শহর মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছে। বিদায়ী সালাম দিয়া ইমাম হুসাইন মক্কার পানে রওনা হইলেন। আর পিছনে ফিরে মদিনার দিকে তাকায়া ইমাম হুসাইন কান্দে। আহলে বায়াতের 83 জন সদস্য নিয়ে, এরই মধ্যে নারী পুরুষ দুধের শিশু পর্যন্ত তাদের কাফেলার মধ্যে ছিল বাজান। আহলে বায়াতের সদস্যরা সবাই তারা রওনা হয়ে গেলেন মক্কার পানে। যাইতে 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 ইমাম হুসাইন যখন মক্কা শরীফের মধ্যে গিয়ে উপস্থিত হইলেন, মদিনা থেকে 2 মঞ্জিল দূরত্ব একটা জায়গার নাম হলো কুফা। নাম কি? এই কুফাবাসী মুসলমানরা ইমাম হুসাইনকে খুব ভালোবাসা দেখিয়েছিল, কিন্তু এই ভালোবাসার অন্তরালে কিছু বেঈমানিও ছিল, যেটা ইমাম হুসাইন বুঝতে পারেন নাই। আর এই বেঈমানির ফলেই কারবালা আস্তে আস্তে কাছে ঘনিয়ে আসছিল। কথা কোন ঠিক না বেঠিক? কুফার মুসলমানরা যখন দেখলো মদিনার শরীফ ছেড়ে ইমাম হুসাইন মক্কাতে চলে গেলেন, ওই কুফার মুসলমানরা প্রতিদিন একটার পর একটা চিঠি লেখা শুরু করলো। প্রতিদিন একটার পর একটা চিঠি লেখা শুরু করলো ইমাম হুসাইন বরাবর, যে হুসাইন সালাম গ্রহণ করবেন, পর সমাচার আপনি আমাদেরকে না জানাইয়া কেন আপনি মক্কা শরীফে চলে গেলেন? ও হুসাইন,
আপনি যদি আমাদের মধ্যে ফিরে না আসেন আমরা কার কাছে বায়াত হইব? যদি আপনি ফিরে না আসেন আমরা বাধ্য হইয়া এজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আর যদি এজিদের কাছে বায়াত গ্রহণ করতে হয় আমরা রোজ হাসরের ময়দানে আপনার নানা জান রাহমাতাল লিল আলামিন নবীর কাছে আমরা দাঁড়াইয়া সাক্ষী দেব যে আপনি আমাদেরকে চলে যাওয়ার ফলে আমরা বাধ্য হইয়া এজিদের কাছে বায়াত গ্রহণ করেছি। এখন এই চিঠিগুলা পায়া ইমাম হুসাইন তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন যে কুফার মুসলমানরা এত ভালোবাসতেছে। কারণ তখন তো টেলিফোন ছিল না, তখন তো কোনো ইন্টারনেট ছিল না, গুগল ছিল না। তখন ভাইয়ার আমার চিঠিপত্রের মাধ্যমেই, বাহকের মাধ্যমেই, চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমেই যোগাযোগের ব্যবস্থা থাকতো। এখন আগে তো আমরা গ্রামেগঞ্জ দেখেছি, আমরাও ছোট্টবেলায় দেখেছি একটা টেলিগ্রাম পাবার জন্য মানুষ কত অপেক্ষায় থাকতো। বিদেশে চিঠি পাঠাইলে কখন চিঠি আসবে এই চিঠির ভাষা পড়ার জন্য আমরা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে বসতাম, ঠিক না ঠিক? যে কি চিঠির ভাষাটা ছিল। কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগে এইগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে গিয়েছে, দূর হয়ে গিয়েছে। এখন মুহূর্তের মধ্যে সংবাদ আদান প্রদান হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং টেলিভিশন, এই আপনার মোবাইল ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? তখন কি এগুলা ছিল? ছিল না। ভাইয়ার আমার গভীর মনোযোগ, একটার পর একটা চিঠি যাইতে লাগলো। যাইতে 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 কোন মুফাসসির লিখেছেন 1200 চিঠির কথা, কেউ কেউ লিখেছেন 150 চিঠির কথা। তবে অধিক সংখ্যক মুফাসসির 150 চিঠির মধ্যেই গুরুত্ব দিয়েছেন বেশি। কারণ তখনকার সময় পাও দিয়ে হেঁটে হেঁটে বাহকের মাধ্যমে চিঠি আদান প্রদান হতো, এই জন্য 150 চিঠির মধ্যেই গুরুত্ব ছিল বেশি। আর এই 150 চিঠির প্রত্যেকটা চিঠির বিষয়বস্তু ছিল হুসাইন যাতে ফিরে আসেন। আল্লাহু আকবার কোন, যাতে হুসাইন ফিরে আসেন কুফার মধ্যে। এক পর্যায়ে হুসাইন আহলে বায়াতের সমস্ত সদস্যদেরকে নিয়ে তিনি পরামর্শ করলেন যে কি করা যায়। কুফার মুসলমানরা আমাদেরকে এত ভালোবাসতেছে, কি করা যায়? তখন ভাইয়ের আমার বৈঠকে সিদ্ধান্ত হলো ইমাম হুসাইন ওনার চাচাতো ভাই হযরতে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি সিলেক্ট করলেন যে ইমাম মুসলিম, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমরা প্রথমে কুফার মধ্যে পাঠাবো। তুমি যদি সেখানকার অবস্থা ভালো দেখো তাইলে আমরা তোমার চিঠি পেয়ে আমরা সবাই কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আপনারা বলেন এখানে কি মারামারির কোনো কথা আছে? ঝগড়ার কোনো কথা আছে? আমার বাবাজিরা, বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুসলিম বিন আকিলকে তৈরি হওয়ার পরামর্শ দিলেন। ওইদিকে ইমাম হুসাইন কুফার মুসলমান বরাবর একটা চিঠি লিখলেন। কুফাবাসীকে সালাম দিয়া বললেন, পর সমাচার, আমি আমার ভাই ইমাম মুসলিম বিন আকিলকে এজাজত দিয়েছি, খেলাফত দিয়েছি, আপনারা তার কাছে বায়াত গ্রহণ করবেন। আর আমার ভাই ইমাম মুসলিম বিন আকিল যখন আমাকে চিঠি লিখবে, তার চিঠিটা পাইয়া আমি আর দেরি করব না, আমি আপনাদের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমার বাবাজিরা, বন্ধুরা, এত সুন্দর করে চিঠি লিখলেন। ইমাম হুসাইন চিঠিটা লেখা ইমাম মুসলিম বিন আকিলের কাছে দিয়ে বললেন, যাও, তোমাকে আল্লাহর হাওলা করে দিলাম, আমার দয়াল নবীর আমানতে দিলাম, যাও এবার তুমি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। ইমাম মুসলিম বিন আকিল যখন রওনা হইলেন গো, ওনার ছোট্ট দুইটা কলিজার টুকরা সন্তান ছিল। একজনের নাম হলো ইব্রাহিম, আরেকজনের নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ কোন। একজনের নাম মুহাম্মদ, আরেকজনের নাম ইব্রাহিম। এই ছোট্ট দুইটা সন্তান ডাক দিয়া বলতেছে, আব্বা, আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই, আমাদেরকে একা রেখে আপনি কেন চলে যাচ্ছেন? যদি যাইতে হয় আমরা দুইটা ভাইকে আপনার সাথে করে নিয়ে যান। ইমাম মুসলিম বিন আকিল সন্তানের মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া বললেন, তোমরা তোমাদের চাচা জানের কাছে থাকো, তোমরা ইমাম হুসাইনের কাছে থাকো, আমি যাওয়ার পরে আমি চিঠি লিখব, চিঠি পাওয়ার সাথে সাথে তোমরা চলে আসবা, তোমরা তোমাদের চাচা জানের সঙ্গে রওনা হইবা। কষ্ট হইতেছে আপনাদের? অনেক লম্বা ঘটনা কারবালার ইতিহাস। কষ্ট হইতেছে আপনাদের? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুসলিম বিন আকিলকে পাঠাইলেন, সন্তান দুইটাকে নিজের জিম্মায় রেখে দিলেন। ওইদিকে ইমাম মুসলিম বিন আকিল যাইতে যাইতে যাইতে
তিনি যখন কুফার কাছাকাছি চলে গেলেন, ওনাকে রিসিভ করার জন্য যিনি প্রথম এসেছিলেন ওনার নাম হচ্ছে মুখতার বিন উবাইদুল্লাহ সাকফি। প্রথম যিনি কুফার পক্ষ থেকে ইমাম মুসলিম বিন আকেলকে রিসিভ করতে আসলেন ওনার নাম হচ্ছে হযরতে মুখতার বিন উবাইদুল্লাহ সাকফি। তিনি আয়েশা প্রথমে তাদেরকে রিসিভ করে নিয়ে গেলেন কুফাবাসীদের কাছে। যাবার সাথে সাথে এরা যখন শুনতে পারলো যে ইমাম মুসলিম বিন আকেল হুসাইনের চাচাতো ভাই আওলাদুর রাসূল তিনি এসেছেন, এই সংবাদ পেয়ে কুফার মুসলমানদের মধ্যে এমন একটা আনন্দের জোয়ার উঠেছে এবং চিঠি পাওয়ার সাথে সাথে যখন দেখছে উনি খেলাফত প্রাপ্ত, তখন আস্তে আস্তে করে 10 জন 5 জন করে বায়াত হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। বায়াত হওয়া শুরু করলো। হইতে 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 দেখা যায় কয়েক দিনের মধ্যে 40,000 লোক, কয় হাজার? 40,000 কুফার মুসলমান ইমাম হুসাইনের, ইমাম মুসলিম বিন আকেলের কাছে বায়াত হইলেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ার আমার, 40,000 লোক যেই লোকের পক্ষে থাকে, এই লোকে কি মোকাবেলা করতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। 1-2 জন লোক নয়, 40,000 লোক। এখন দেখা যায় এই মুরিদের ঘরে দাওয়াত, এই মুরিদের ঘরে দাওয়াত, উনি দাওয়াত খাওয়ায়, উনি দাওয়াত খাওয়ায়, দাওয়াতের কোনো শেষ নাই। ইমাম মুসলিম বিন আকেল খুশি না বেজার? তিনি মনের খুশিতে তিনি ভাবতেছেন কুফার মুসলমানরা আমাদেরকে এত ভালোবাসে, কুফার মুসলমানরা আমাদেরকে এত ভালোবাসে, আগে জানতাম না। কিন্তু এই ভালোবাসার অন্তরালে যে শয়তানি লুকিয়ে আছে এইটা তো ইমাম মুসলিম বিন আকেল জানতেন না রে বাজান। ইমাম মুসলিম বিন আকেল খুশি হইয়া তিনি সুন্দর করে একটা চিঠি লিখলেন, ভাইজান আপনি চিঠি পাওয়ার সাথে সাথে আর দেরি করবেন না, কুফার মুসলমানরা আমাদেরকে অত্যাধিক ভালোবাসে, কুফার মুসলমানরা আমাদেরকে অধিক ভালোবাসে, আপনি চিঠি পাওয়ার সাথে সাথে আপনি চলে আসবেন। একদিকে চিঠি পৌঁছে গেল, একদিকে চিঠি যাইতে শুরু করলো, অপর দিকে দেখা যায় কুফার গভর্নর নোমান বিন বশির নামে একজন লোক ছিল, কুফার গভর্নর। তখন এজিদের একটা চেলা সে চলে গেছে দামেস্কে। দামেস্কে যাইয়া এজিদের কাছে গিয়া কয়, আপনি সিংহাসন লইয়া বইয়া রইছেন, ওইদিকে কুফার মধ্যে 40,000 লোক আপনার বিরুদ্ধে এরা দাঁড়িয়ে গেছে, এরা মুসলিম বিন আকেলের কাছে বায়াত হইছে। এজিদ শোনার সাথে সাথে এজিদ কই, বলো কি? এটা তো হইতে পারে না, আমার তো প্রতিনিধি সেখানে আছে। কই এটারে বরখাস্ত করা হোক। সঙ্গে সঙ্গে নোমান বিন বশিরকে সাসপেন্ড করে এখানের মধ্যে গভর্নর নিযুক্ত করলো ইবনে জিয়াদকে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই ইবনে জিয়াদ সে এমন একটা ব্যক্তি, তার মুখের মধ্যে মধু ছিল, অন্তরের মধ্যে শয়তানি ছিল। মুখের মধ্যে মধু, অন্তরে শয়তানি, এমন লোক আমাদের দেশে আছে না নাই? সুরের কই চুরি কর, গিরস্তে কর, সজাগ থাক, আছে না নাই? বন্ধুরা আমার, দুষ্ট লোকের মিষ্টি কথা এটা নতুন কিছু নয়। 1,500 বছর আগে থেকে এটা চালু এসেছে। এই সমাজের মধ্যে মানুষ রূপী কিছু কিছু, কুফারও গভর্নর ছিল, সিরিয়ারও গভর্নর ছিল। তো কুফার মধ্যে আয়েশা যখন দেখলো যে 40,000 লোক ইমাম মুসলিম বিন আকেলের কাছে বায়াত নিয়েছে, সে ভাবছে বাপরে 40,000 লোককে তো এমনিতে আটকানো যেত না, এটা কৌশল অবলম্বন করতে হবে। কৌশলটা কি? এই কুফার মধ্যে যত বড় বড় সর্দার ছিল, সর্দার যারা ছিল সবাই তার গভর্নর ভবনে নিয়ে দাওয়াত খাওয়াইছে। কি খাওয়াইছে? দেখেন আমাদের দেশের মধ্যে দেখবেন এমন কিছু লোক আছে, একটু মুরগের রান টান খাওয়াইলে, ভালো করে খাওয়াইলে লগে লগে দেখবেন দল সাইরে আরেক দল জায়গা আসেনি। এটা নতুন কিছু নয়। এই ইবনে জিয়াদি কি করছে? বড় বড় সর্দারদেরকে তার গভর্নর ভবনে নিয়ে পেট বইরা খাওয়াইছে। খাওয়ায় টাওয়া সাইরা ওইদিকে তার উজিরদেরকে নির্দেশ দিছে যে তোমরা এদেরকে বের হতে দিবা না, এরা নজরবন্দি করে ফেলো, এরা যাতে খাইয়া কেউ বের হতে না পারে। কেন? কয় এদেরকে আটকিয়ে ফেললে এদের গোষ্ঠীগারা যারা আছে এরা তখন আসবে, তখন তোমরা এদের বুকের মধ্যে তীর ধরে রাখবা আর বলবা যদি তাদেরকে বাঁচাতে চায় এরা যেন ইমাম মুসলিম বিন আকেলের সঙ্গ ছাইরা দেয়। নাউজুবিল্লাহ কোন? সত্যি সত্যি আমার ভাইয়েরা, গভর্নর ভবনের মধ্যে ইবনে জিয়াদ
বড় বড় সর্দারদেরকে দাওয়াত করলো। এরা দাওয়াত খাবার পরে যখন বের হতে চায়, বের হতে পারে না। দেখা যায় চতুর্দিকে তীর ধনুক তাদের বুকের মধ্যে ধরা হয়েছে, তীর ধনুক দিয়ে এদেরকে আটকে রাখা হয়েছে। এইদিকে সংবাদ ছড়ে গেল কুফার মধ্যে। সবাই যখন রওনা হয়ে গেল, ঢাল তলোয়ার সবাই হাতের মধ্যে নিয়ে তাদের সর্দারদেরকে ছুটাইবার জন্য যখন আসলো, ইমাম মুসলিম বিন আকিল নেতৃত্ব দিলেন। আসার সঙ্গে সঙ্গে দেখা যায় এদের বুকের মধ্যে তীর ধরে রাখছে। এরা বলতেছে, যদি আমাদেরকে বাঁচাইতে চাও তোমরা এই মুহূর্তে ইমাম মুসলিম বিন আকিলের সঙ্গ ছাইরা দাও। জোরে কর নাউজুবিল্লাহ। এখন দেখা যায় এই ঘোষণা পাইয়া সর্দাররা যখন এই ঘোষণা দিছে, দেওয়ার সাথে সাথে 2-4 করে তীর ধনুক ছেড়ে দিয়া এরা পলাইতে শুরু করলো। পলাইতে 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 দেখা যায় 39,500 লোক, 40,000 লোকের মধ্যে 39,500 লোক ইমাম মুসলিম বিন আকিলকে সাইরা চইলা গেছে। আর আছে কয়জন? 500 জন। 40,000 লোকের মধ্যে 39,500 গেলে কয়শো থাকে? এই 500 জন মুসল্লি নিয়ে ইমাম মুসলিম বিন আকিল কি করবেন? হঠাৎ করে দেখা যায় মাগরিবের আজান শোনা যাচ্ছে। মুয়াজ্জিন সাহেব যখন বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলার সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম বিন আকিল এই 500 জন লোককে নিয়ে তিনি মাগরিবের নামাজের ইমামতিতে দাঁড়াইলেন। পিছনের মধ্যে মুক্তাদি কয়শো? জোরে কোন কয়শো? 500 মুক্তাদি নিয়া মাগরিবের নামাজের ইমামতির মধ্যে দাঁড়াইলেন ইমাম মুসলিম বিন আকিল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা বলুন তো মাগরিবের নামাজ কয় রাকাত ফরজ? 3 রাকাত ফরজ নামাজ পড়তে পড়তে তিনি 3 রাকাত নামাজ পড়া যখন তিনি সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া পিছনে ফিরে তাকাইয়া দেখে গো 500 মুসল্লি থেকে আর একজন মুসল্লিও তার পিছনে নাই। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এরা কেমন নামাজি? আমার বাবাজিরা, বন্ধুরা, আপনারা বলুন তো নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা হয় কার সাথে? জোরে বলেন কার সাথে? তাইলে ওই এজিদের গোষ্ঠীরা, বেঈমান মুনাফিকরা নামাজ পড়লো কারে খুশি করার জন্য। এরা কার সঙ্গে দিদার করতে যায়? মাগরিবের নামাজ পড়া ফরজ, ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়, ঠিক না বেঠি? এই 3 রাকাত নামাজ পড়তে পড়তে সালাম ফিরাইয়া পিছন ফিরে তাকাইয়া ইমাম মুসলিম বিন আকিল দেখতেছেন 500 মুসল্লি থেকে আর একজন মুসল্লিও তার পিছনে নাই। কি ভাগ্যের নির্মম পরিহাস! সকালবেলা যার পক্ষে 40,000 লোক ছিল, সন্ধ্যাবেলা দেখা যায় একটা লোক আর ইমাম মুসলিম বিন আকিলের সঙ্গে নাই। এখন চিন্তা করেন মুনাফিক কত প্রকার ও কি কি, বেঈমান কত প্রকার ও কি কি, মুনাফিক কত প্রকার ও কি কি। এবার চিন্তা করেন, এখন দেখা যায় যেই মুরিদের ঘরের মধ্যে ওনার স্থান ছিল মাথার মধ্যে, যেই মুরিদের ঘরে ওনার স্থান ছিল মাথার উপরে, উনি মাগরিবের নামাজ পড়া যেই মুরিদের ঘরের মধ্যে যান, ওই মুরিদরা ভিতর থেকে দরজাটা ঠাস কইরা বন্ধ করে দেয়। একটা দরজাও ওনার জন্য আর খোলা নাই। ইমাম মুসলিম বিন আকিল টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করলেন। আরে সকালবেলা 40,000 লোক ছিল, এরা আমার এত যত্ন করতো, এত ভালোবাসতো, এখন একটা লোকও আমার জন্য দরজা খুলে না, প্রত্যেকের দরজা আমার জন্য বন্ধ। ওইদিকে চিঠি ইমাম হুসাইন পাইয়া, হুসাইন আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে তিনিও রওনা হয়ে গেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইমাম মুসলিম বিন আকিল চিন্তা করলেন কি করব কি করব। হাঁটতে হাঁটতে তিনি দেখেন একটা দরজার, একটা ঘরের দরজা একটু ফাঁকা, ভিতরে মিট মিট করে আলো জ্বলতেছে। ইমাম হুসাইন, ইমাম মুসলিম বিন আকিল ওই দরজার মধ্যে যাই একটু নক করলেন। ভিতরে কেউ আসেননি। একজন বৃদ্ধা মহিলা মা, তিনি জবাব দিলেন, কে আপনি? তখন তিনি বললেন, মাগো, আমার নাম ইমাম মুসলিম বিন আকিল, আমি ইমাম হুসাইনের চাচাতো ভাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বুড়িমা ডাক দিয়ে কয়, আপনি মিথ্যা বলেছেন, আমি বিশ্বাস করি না, কারণ ইমাম মুসলিম বিন আকিল আওলাদ রাসূল, ওনার সঙ্গে হাজার হাজার লোক থাকে, আমি বিশ্বাস করি না আপনি ইমাম মুসলিম বিন আকিল নন। তখন তিনি ডাক দিয়া বললেন, মা, আমি সব ঘটনা আপনাকে বলবো, আগে একটু অনুমতি দেন, আমি আপনার ঘরে একটু ঢুকতে চাই। অনুমতি দেওয়ার পরে এখানে একটা মাসালা আছে। মাসালাটা হলো, দেখেন তিনি আওলাদ রাসূল, নবীর বংশের আওলাদ, আহলে বায়াতের সদস্য, তা সত্ত্বেও অনুমতি ছাড়া কারো ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করেন নাই।
আমরা কি করি? খালার বাড়ি যাই, মামার বাড়ি যাই, সোজা গিয়ে ঘরে ঢুকে যাই। এটা ইসলাম নিষেধ করেছে। আপনার নিজের বাড়িতে গেলেও রাসূল বলেছেন আগে বাহির থেকে সালাম বিনিময় করেন। যদি সালামের জবাব না আসে, রাসূল বলেছেন তোমরা 3 বার গলা কাশি দাও। কারণ ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, ঠিক না ঠিক? এটা যেন হস্তক্ষেপ না হয়, এই জন্য রাসূল বলেছেন অনুমতিবিহীন কেউ কারো ঘরে প্রবেশ করবে না। কারণ ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। অনেক সময় বুকের উপর কাপড় থাকবে না, অনেক সময় বাচ্চাকে দুধ পান করাবে, অনেক সময় মাথার মধ্যে কাপড় থাকে না। কারণ মহিলা মা বোনরা ঘরের ভিতরে একটু তারা স্বাধীনভাবে চলতে চায়, ঠিক না ঠিক? এরা তো আর বাহিরে স্বাধীন নয়, ঘরের ভিতরে। এই জন্য এই ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ না করার জন্য রাসূল বলেছেন অনুমতিবিহীন তোমরা কারো ঘরে প্রবেশ করবে না। কষ্ট হচ্ছে আপনাদের? একটা চমৎকার জিকির হবে, রাজি আছেন নি? যেহেতু আল্লাহর ওলির মাজার শরীফ, একটু জিকির করবো না আমরা ইনশাআল্লাহ। কথাটা শেষ করে ফেলি, খারাপ লাগতেছে আমার বাবাজিরা, বন্ধুরা গভীর মনোযোগ। ইমাম মুসলিম বিন আকিলকে বুড়িমা অনুমতি দিলেন, তখন তিনি ঘরের ভিতর প্রবেশ করলেন। ঘরের ভিতর প্রবেশ করার সঙ্গে সঙ্গে বুড়িমা সালাম দিলেন, ডাক দিয়ে বললেন হুজুর সকালবেলা না আপনার সঙ্গে 40,000 লোক ছিল, এখন আপনি একা কেন? তখন তিনি বললেন মাগো সবাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে। বুড়িমা ডাক দিয়ে কই হুজুর আপনি চিন্তা করবেন না, আমার ঘরের দরজা আপনার জন্য খোলা। আপনার যতদিন ভালো লাগে আপনি আমার ঘরে থাকবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নেককারের ঘরে অনেক সময় বদকার জন্ম হয়, ঠিক না ঠিক? নেককারের ঘরও বদকার জন্ম হয়। ওই বুড়িমার পেটের একটা সন্তান, এটা ছিল কুলাঙ্গার। এই সন্তান যখন রাতের বেলা ঘরে আসছে, আসার সাথে সাথে তার মা সন্তানকে বলতেছে কয় পুত্রে আমরা তো ভাগ্যবান। কয় কেন? কয় আমাদের ঘরের মধ্যে আওলাদ রাসূলের আগমন হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? কয় তিনি কে? কয় ইমাম মুসলিম বিন আকিল। সঙ্গে সঙ্গে ছেলে ভাবলো যদি আমার মা রে কই, তাইলে মা হয়তো আমারে বাধা দিব। কারণ ইবনে জিয়াদ ঘোষণা দিছে ইমাম মুসলিম বিন আকিলকে যে ধরে দিতে পারবে তারে 10,000 দিরহাম পুরস্কার দিবে। নাউজুবিল্লাহ কোন? 10,000 দিরহাম পুরস্কার দিবে। এই ঘোষণা পাইয়া সে নীরবে নিস্তব্ধে ইবনে জিয়াদের কাছে গিয়া কয় তোমার শিকারী আমার মার ঘরে, যদি আমাকে 10,000 দিরহাম দেও আমি তোমার শিকারী ধরে দেব। কয় ঠিক আছে তোমাকে দেব, আগে ধরে নিয়ে আসো। আমি একা পারবো না, আমার সাথে কিছু সৈন্য দাও। তখন 70 জন এজিদের সৈন্য দিল। কয়জন? 70 জন এজিদের সৈন্য বুড়িমার ঘরের পাশে। এরা চতুর্দিকে এসে ব্যারিকেড করলো। সন্তান যখন মারে ডাক দিল, মা তো মনে করছে তার সন্তান ঘরে ফিরে এসেছে। ওই ভদ্র মহিলা সুন্দর করে দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে দেখা যায় ইমাম মুসলিম বিন আকিলকে লক্ষ্য করে ওই দুষ্ট শয়তানরা যখন তীর মারা শুরু করলো, তিনি তীরের শব্দ পাইয়া কোমর থেকে তরবারিটা বের করিয়া তরবারি যখন ঘুরাইতে লাগছে, দেখা যায় 70টা এজিদের সৈন্যরে মুহূর্তের মধ্যে কচুর মতো কর্তন করে ফেলেছে। 70টা এজিদের সৈন্যরে ইমাম মুসলিম বিন আকিল কতল করে ফেলেছেন। তখন এই বুড়িমার সন্তান আবার গেছে গিয়া কয় 70 জন কেন, 70 আরো কিছু সৈন্য দেন, এদেরকে দিয়ে কাজ হয় নাই। ইবনে জিয়াদ কয় 70,000 পাঠাইলেও কোনো কাজ হইতো না, তোমরা একটা কাজ করো, কিছু লোক গিয়া ইমাম মুসলিমের কাছে সরি স্বীকার করো যে এটা আগে যারা এটা করছে এটা ভুল করছে, আপনি আসুন, আপনার সাথে আমরা আলোচনা করতে চাই, আমরা কম্প্রোমাইজ করতে চাই, আপনি আসুন ইবনে জিয়াদের কাছে, উনি আপনার সঙ্গে আলোচনা করবে। সুন্দর করে বুঝাইয়া আমার ভবনের ভিতরে ঢুকাইবা আর পিছন থেকে তার গর্দানটারে আলাদা করে দিবা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখেন বেঈমান মুনাফিকরা কেমন চরিত্রের। সত্যি সত্যি ভাইরা, এই বুড়িমার ঘরের মধ্যে এজিদের আরো কিছু সন্তান এসেছে। এজিদের ছেলেরা আইসা ইমাম মুসলিম বিন আকিলকে কয় হুজুর আগের লোকেরা যা করছে এটার জন্য আমাদের এমপি সাহেব অনুতপ্ত, আমাদের গভর্নর অনুতপ্ত, তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন, উনি চায় আপনার সঙ্গে কম্প্রোমাইজ করার জন্য। ইমাম মুসলিম বিন আকিল কয় দেখো আমি তো নবীর বংশের আওলাদ, আমি তো ঝগড়া ফেসাদ করতে চাই না, আমি তো মারামারি করতে চাই না, আপোষ যদি করতে হয় আসো গিয়ে আমরা একটু আলোচনা করি। তখন তারা যখন এই কথা বলল, ইমাম মুসলিম বিন আকিল বললেন মা আমাকে একটু পানি দিবা?
সুবহানাল্লাহ। বুড়িমার কাছে ইমাম মুসলিম বিন আকিল একটু পানির আবদার করলেন। বুড়িমা একটা গ্লাসের মধ্যে পানি নিয়া ইমাম মুসলিম বিন আকিলের কাছে যখন দিলেন, তিনি যখন পানিটা মুখের কাছে নিলেন, ঠোঁট মোবারক থেকে কয়েক ফোঁটা রক্ত যখন গ্লাস ভর্তি পানির মধ্যে পড়ে গেছে, গ্লাসের পুরাটা পানি রক্তে লাল হইয়া গেছে রে বাজান। ইমাম মুসলিম বিন আকিল আর ওই পানি মুখে দিলেন না, তিনি ভিতরে ইশারা হয়ে গেছে, তিনি ভাবতেছেন আর বলতেছেন, মা গো মা, ও মা, দুনিয়ার পানি হয়তো আমার জন্য বন্ধ হয়ে গেছে গো মা, কাউসারের পানি নিয়ে হয়তো দয়াল নবী অপেক্ষা করতেছেন। আমি ইমাম মুসলিম বিন আকিল আর মনে হয় দুনিয়ার পানি খাইব না। সত্যি সত্যি এই বলিয়া পানিটা না খাইয়া তিনি যখন রওনা হইলেন ইবনে জিয়াদের গভর্নর ভবনে, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অপর দিকে পিছন থেকে দুষ্ট শয়তান এজিদের চেলারা ওনার গর্দান মুবারককে লক্ষ্য করে এমন একটা সেট মারছে রে, সেট মারার সঙ্গে সঙ্গে বডিটা এক জায়গায় পড়লো, ছিটকি মেরে কেল্লা মুবারকটা আরেক জায়গায় গিয়া পড়ছে। সাথে সাথে ইমাম মুসলিম বিন আকিল শহীদ হইয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। সংবাদ চলে গেছে ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইনের কাছে যখন সংবাদ চলে গেছে, হুসাইন বিশ্বাস করতে পারেন না যে কিছুদিন আগে আমার ভাই ইমাম মুসলিম আমাকে চিঠি লিখলো, আমি তার চিঠি পাইয়া সঙ্গে সঙ্গে রওনা হয়েছি, আর এখন তোমরা কি শুনাইলা আমার ভাই শহীদ হয়ে গেছে। হুসাইন বললেন, আমি এটার বিস্তারিত জানতে হবে, যেহেতু অর্ধেক রাস্তা পার হয়ে আসছি, তাহলে আরেকটু সামনে গেলেই কুফার মধ্যে পৌঁছে যাব, সেখানে গেলে হয়তো আমার ভাইয়ের ঘটনা বিস্তারিত জানতে পারবো। এই বলে হুসাইন আরেকটু সামনের দিকে রওনা হইলেন। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেহেতু বক্তা আরেকজন রয়ে গেছেন, আমার মনে হয় আমার আলোচনাটা আজকে ইমাম মুসলিম বিন আকিলের শাহাদাত পর্যন্ত রেখে দেই, আর এখন একটু জিকির করব। বাকি আলোচনাটা কোনোদিন যদি আসি, ইমাম হুসাইন তিনি কারবালার প্রান্তরে কুফার দিকে রওনা হচ্ছেন, এখান থেকে আলোচনাটা আবার স্টার্ট করব। কষ্ট হবে আপনাদের? সবাই চোখটা বন্ধ করে একটু দুরূদ শরীফ আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ।